সুল্লামুল মুস্তাকি যেটা আছে হুয়া ইবারা আন তাতাবিল তাতাবি দারাজাত নাগামিয়াতি সউদান ওয়া হুবুতান। আপনার যেটা আপনার মাকামাত, যে আপনার এই মূল বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে আপনার এই উঠানো এবং নামানো যে বিষয়টা যেটা আছে সেটা আমাদের মানে মানে মাকামাতের মূল বিষয়টা হচ্ছে এটা। সুর তো এর মধ্যে আছেই, কিন্তু আপনার যে আপনি এক স্কেল থেকে আরেক স্কেলে যাবেন, তেনতাকিল ইলা সুল্লাম মিনাস সুল্লাম ইলা সুল্লাম আখর, এক সুল্লাম থেকে এক সুল্লাম যাবেন, এটা এটা হচ্ছে আপনার হুবুত নুজুল হুবুত, বা আপনার এই সৌদান হুবুতন যেটাই বলেন, আপনার নামা এবং উঠা, উঠানো নামানো এক সুর, মানে যেই আপনি যেই সুল্লামটা ধরবেন, যেই আহ দারাজাতটা ধরবেন, সেই দারাজাতে আপনাকে মানে আবার উঠাইলে সেখানে নামাতে হবে আপনার সুউদান হুবুতান। ধরেন আপনি যদি করার দিয়ে আরম্ভ করেন, এটা আমরা এটা অনেকে ব্যাখ্যা এরকম করে না, বা ব্যাখ্যা এটা দেয় না, বা প্রয়োজনীয় মনে করে না, বা এটা ফলো করে না। এটা আপনি এই ব্যাখ্যাগুলো সাধারণত যারা এই গ্রাম এই মাকামাত নিয়ে যারা বেশি মানে আপনার গবেষণা করে, এই বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আর কি। এগুলো আমাদের অতটা আলোচনা করা হয় না, আর হবেও না আর কি। এত ভেঙে কেউ আলোচনা করে না। নামও বলে না অনেকে, যারা শিখায় নামও বলে না, শুধু সুরগুলো শিখিয়ে দেয়, যার কারণে অনেকে ধরতে পারে না যে আমরা কি পড়লাম আর কি বুঝলাম। মাকামাতকে এটা মানে একটা অনেক কিছু মনে করে না বুঝার কারণে। ঠিক আছে, যাক। তো আপনার এটা হচ্ছে মূল বিষয়টা আমি বলে দিলাম। মাকামাতের মূল বিষয় হচ্ছে আপনার হুবুত, সৌদ, হুবুত। আপনি অনুসরণ করবেন যে আপনি আপনি যেই সুরে যে স্কেলে উঠালেন, এবং সেটা আপনি সুন্দর মতো আপনার সালিমান আপনি সেখানে মানে পৌঁছাতে পেরেছেন কিনা। যে সুর থেকে আরেক যে সুরটা আপনি ধরেন আপনার জবাব করার পড়লেন, বা জবাব পড়লেন, বা জবাবুল জবাব পড়লেন, জবাবুল জবাব আরম্ভ করলে আপনাকে জবাবুল জবাব দিয়েই আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সুরটা একই থাকবে, নামানো উঠানো একই থাকবে। আপনি জবাবুল জবাব দিয়ে আরম্ভ করলেন, কিন্তু আপনি আবার কি করলেন, এই করার পড়ে ফেললেন। এটা আপনি আবার আপনার আপনার খেয়াল মতো বললেন, এটা তো আপনার সিস্টেম রুলস আপনি মানলেন না। এটা না মানলে গুনাহ হবে না, কিন্তু আপনার রুলসটা আপনি নষ্ট করলেন, মানে এটা আপনি একটা দোষী সাব্যস্ত হলেন, যেহেতু আপনি মাকামাত ফলো করে পড়তেছেন। সেক্ষেত্রে আপনাকে আপনি যেই সুরটা আরম্ভ করবেন, বা যেই দারাজাত আরম্ভ করবেন, সেই দারাজাত আপনি ঠিক রেখে আপনাকে আহ, পড়তে হবে। তো শেষ করতে হবে আপনার ফিনিশিং, অর্থাৎ ফিনিশিং আয়াতটা ফিনিশিং দিতে হবে। এর মধ্যে আপনার শ্বাসের বিষয় আছে, যে আপনি কতটা আয়াত পড়বেন, কয়টা আয়াত পড়বেন, আপনি কয়টা, 2টা পড়বেন না 3টা পড়বেন, এবং এটা যে আপনি আপনার জওয়াবুল জবাব যে আরম্ভ করেছেন, যেহেতু জওয়াবুল জবাব আরম্ভ করলে আপনার আহ, এই আপনার তাবাকাতের আপনার স্কেলের সর্বোচ্চ স্কেল যেটা তাবাকাত, আপনি জওয়াবুল জবাব আরম্ভ করছেন, তো সেখানে আপনার দমও পারফেক্টলি থাকতে হবে, গলায় শক্তি থাকতে হবে, গলা আপনার ক্লিয়ার থাকতে হবে। তখন আপনি আপনার সেই মানজিল মাকসাদে পৌঁছতে পারবেন। অর্থাৎ আপনি জবাব দিয়ে আরম্ভ করেছেন, জবাব শেষ করতে পারবেন। জবাবুল জবাব আরম্ভ করেছেন, এই সুরগুলো ভাঙাগুলো ঠিক রেখে আপনি শ্বাস ঠিক রেখে আপনি জবাবুল জবাব যদি শেষ করতে পারেন, তাহলেই আপনি আপনার সউদান অহুবুতন আপনি এটা আপনার হক আদায় করেছেন। আর নাইলে মাঝখানে যদি আপনার মানে কোনো কারণে আপনার গলা ক্র্যাক করে, ভেঙে যায়, বা আপনি আওয়াজ কমায় দেন, তাহলে আপনি কম্পিটিশনে গেলে এটা ধরা খাবেন। এমনিতে মাহফিলে কেউ ধরবে না, জিজ্ঞাসা করবে না, বললো যে কি বা এটা, এই বিষয়গুলো কেউ মানে এই রুলস গুলো মানার কেউ মানে আপনার এটা কি ইয়েও করে না, ভ্রুক্ষেপও করে না, যে কি এটা কি, এগুলা দরকার আছে, সুর হলেই হয়। তো যাক, যেহেতু আমরা একটা বিষয় নিয়ে পড়াশোনা করতেছি বা আমরা শিখতেছি, এটা সবকিছু জানতে হবে ইনশাআল্লাহ। তবে এক একদিনে বা 2-3 মাসে সম্ভব না, এটা লম্বা সময় নিয়ে আমাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আরো মানে যে বিস্তারিত যে ব্যাখ্যাগুলো আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো, কিন্তু অল্প সময়ে আমি ব্যাখ্যায় দিতে পারবো 3 মাস, কিন্তু এটা শিখা হবে না। তখন বলবেন যে শাইখ খালি ব্যাখ্যাই দিল, আমাদের কি শিখাইলো, এটা তো একটা গোজামিল হলো। তো অনেকে বলবে আর কি। তো আমরা এই যতটুকু শিখবো ইনশাআল্লাহ আমরা মানে তাহকিক করে শিখবো। তো আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম যে আমরা সুর আমরা 2 প্রকার পেয়েছি, মাকাম আরবিয়া, মাকাম
গরবিয়া অথবা গয়র আরবিয়া, ঠিক আছে, যেটা আপনার ভাইয়া ইকবাল ভাই বলেছেন, উনি বুঝেছেন মাশাআল্লাহ। তো এরপরে ৮টা মাকামাত যেটা আমরা পেয়েছি আরবি, আমাদের টপিক হচ্ছে আরবি মাকামাত যেগুলো আছে ৮টা, সুনাই বিসিহরিক। এর মধ্যে আমরা বলেছিলাম যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার উম্মুল মাকামাত, সেটা হচ্ছে আপনার বায়াতি। কিন্তু এটা হচ্ছে আপনার সুরগুলো, কিন্তু আপনার যে এই দারাজাত, মাকামাত, যে সৌতিয়া যেটা আছে, মৌসিকি বা সৌতি যেটা আছে, আওয়াজটা, আওয়াজটা শুধু আপনার সুর থাকলে চলবে না, আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল যে করবেন সেটাই হচ্ছে আপনার তবাক্কাত বা দারাজাত বা মাকতা যেটাই বলেন, হুবুত, নুজুল। আশা করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এখানে কিছু বোঝার থাকলে প্রশ্ন করতে পারেন, এটুকুর মধ্যে কোনো বোঝার কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা সামনে আগালাম, হ্যাঁ। তো আমরা বলেছিলাম যে দূর, হ্যাঁ, বায়াতি, বায়াতের মধ্যে আরবাতুন বা আরবা মাক্তা বা আরবা দারাজাত বা তবাকাত রয়েছে। এটাকে সুল্লামও বলে। দারাজাত সুল্লাম একই জিনিস। দারাজাত তো আমরা বুঝি যেটা এই স্তর। তারপর হচ্ছে আপনার সুল্লাম, এটাকে স্তরে বলে। একেকজন একে মানে মানে অর্থ একই, কিন্তু আপনার কালিমাত মানে শব্দ ভিন্ন কিন্তু অর্থ এক। এটাকে আপনার সুল্লাম শারকিয়া, শারকিয়া বলে। বায়াতিটাকে সুল্লাম শারকিয়া বলে, অথবা ইকরাআত আরবিয়া বলে। সুল্লাম শারকিয়া ও ইকরাআত আল আরবিয়া বলে এটাকে, এই বায়াতিটাকে, ঠিক আছে। কারণ বায়াতিটা যেহেতু আপনার আরবদের কাছে এর একটা একটা গ্রহণযোগ্য সুর, যেমন বড় বড় শেখরা আপনার বায়াতিতে পড়ে, কিন্তু আমরা সুর সম্বন্ধে অভিজ্ঞ নয়, যার কারণে বুঝি না যে সুদাইসি কি সুরে পড়ে, শেখ আব্দুর রহমান সুদাইস কি সুরে পড়ে, শেখ ইব্রাহিম সুরাইম, সাউদ সুরাইম কোন সুরে পড়তেছে, শেখ মাহের মায়াকিলি কোন সুরে পড়তেছে, আমরা না জানার কারণে এটা আমরা ধরতে পারি না, কিন্তু ভাল লাগে। কিন্তু এক একজন কিন্তু আপনার বায়াতির মধ্যে পড়তেছে, কিন্তু এক একটা স্তরে পড়ে, ঠিক আছে। তো এটা আপনি যখন পারদর্শী হবেন তখন আপনিও পড়তে পারবেন ইনশাআল্লাহ এই সুরগুলোতে। তো যেহেতু আরবদের কাছে বায়াত আপনার বায়াতির হচ্ছে উম্মুল মাকামাত, এজন্য তাদের অনেক অনেক ব্যাখ্যা আছে এবং এটাকে তারা বেশি আলোচনা করেছেন, এবং এটার মধ্যে স্তরও বেশি অন্য সুরগুলোতে থেকে। বায়াতির মধ্যে আপনার কেউ বলেছে ৮টা, কেউ বলেছে ৭টা, কেউ বলেছে আপনার ৬টা বায়াতের মধ্যে। আর অন্য সুরগুলো প্রত্যেকটা মাকামে আপনি ৩টা করে স্তর পাবেন, মাক্তা, সুল্লাম বা আপনার এই যেটাকে বলে তুন, এটা আপনি ৩টা করে পাবেন। সোর, দারাজা ৩টা পাবেন। জবাব, করর জবাব, জবাবুল জবাব। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ২টা সুরের সমন্বয় করে একটা নাম, নতুন নামকরণ করা হয়েছে, ওগুলো হচ্ছে ফারা। মানে দেখা যাচ্ছে যে বলবেন শেখ যে দেখি যে নতুন নতুন নাম বের করতেছে। আমরা তো শুনেছি যে বায়াতি, তারপরে হচ্ছে আপনার রথ, সিকা, হিজাজ, নাহাওয়ান্দ, হ্যাঁ, সবা, আজাম, খুর্দ। কিন্তু আবার দেখতেছি যে নতুন নতুন নাম বলতেছে, জিনজেরান, তারপর হচ্ছে আপনার সৌদ আল্লামি, তারপর হচ্ছে আপনার অনেক মানে এটা আপনার এই অনেকগুলো সুর ক্রম মানে মিলায়া কিছু নাম হয়, ওইগুলো হচ্ছে আপনার যে শাখা প্রশাখা বলে যেগুলো, ওইগুলো এটা আসলে মূল সুরটাই ওইখান থেকে একটা নতুন একটা সুর বের করেছে, সুজনাক, ঠিক আছে। এরকম কিছু সুর পাবেন, অনেকে অনেকে নামগুলো বলে, কিন্তু মূল হচ্ছে ওইগুলাই, বায়াতি যেগুলো আছে আপনার রস সিকা, এগুলাই, এগুলো থেকেই কিছু এদিক ওদিক করে এগুলো আপনার ওনারা দেয়। এটা একটা হচ্ছে একটা শিল্প, শিল্প বিষয়, শৈল্পিক বিষয় আর কি, শিল্প। এজন্য এটা নিয়ে আলোচনা, কিন্তু মূল সুর যদি আমরা শিখতে পারি ওইগুলো একসময় চলে আসবে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আবার মাথা ঘামানোর দরকার না যে অনেক ঝামেলা, অনেক কষ্ট, এগুলা আপনার অত বেশি প্যারা নিলে মাথার মধ্যে বা বেশি কঠিন মনে করলে আমার জন্য কঠিন মনে হবে। সুর মোট ৮টা, ৮টা হচ্ছে সুনাই বিসিহরিক, বায়াতি, রাস্ত, সিকা, হিজাজ, নাহাওয়ান্দ, তারপরে হচ্ছে আজাম, সবা, হ্যাঁ, এগুলো এভাবেই, এগুলোর মধ্যে আপনি তখন প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ পাবেন। তো আমরা বায়াতির মধ্যে যে আপনার এই ৪টা ৪টা বা ৬টা বা ৫টা যেটাই বলি, ইনশাল্লাহ আমরা ৫টায় ৭টা আলোচনা করব।
8টা আলোচনা করব, সমস্যা নেই। আমরা বালুচিয়ানদের সিস্টেমে আলোচনা করব এবং আরবদের যে আছে সেই সিস্টেম ইনশাআল্লাহ আলোচনা করব। তবে একটু সময় দিতে হবে আমাকে। তো আমরা প্রথম যে সুরটা আমরা পাবো, যদি আমরা স্তর হিসেবেই করি তাহলে আমরা দো রে মি ফা সোল লা সি দো। ঠিক আছে, দো আমরা দো পাবো, দো, হ্যাঁ, দো রে মি ফা সোল লা সি দো। দো এটা হচ্ছে আপনার স্তর চলে গেল উপরে। আবার আরেকটা স্তর হচ্ছে নিচে, দো 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 রে মি ফা সোল লা সি দো। প্রথমটা হচ্ছে দো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বায়াতি করার। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان. الرحمن علم القرآن خلق الإنسان. بسم الله الرحمن الرحيم. তাহলে বায়াতি দিয়ে আমরা তেলাওয়াত বায়াতি দিয়ে শুরু করব এবং বায়াতি দিয়ে শেষ করব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, পরে আপনি তেলাওয়াত করলেন অনেকগুলো, তেলাওয়াত লাস্টে সাদাকাল্লাহুল আযীম। আমরা কিন্তু শুরু এবং শেষ ঠিক রাখলাম, ঠিক আছে? আপনাকে শুরুতে শুরুতে আরম্ভ করেছেন আপনি আস্তে, লাস্টে সাদাকাল্লাহুল আযীম। শুরুতে কিন্তু আপনি ছিলেন একরকম, কিন্তু লাস্টে গিয়ে উঠাই দিলেন, ওইটা করা যাবে না, ঠিক আছে? শুরু শেষ আপনাকে ঠিক রাখতে হবে, হুবুত এবং আপনি সুউদ ঠিক রাখতে হবে। তো আমরা করর, সুল্লাম, করর এবং হচ্ছে বায়াতি, করর, সুল্লাম হচ্ছে দো। বায়াতি করর, সুল্লাম হচ্ছে কি? দো। শোনা যাচ্ছে? জি শাইখ, শোনা যাচ্ছে। জি। আচ্ছা, তো আমরা যেটুকু বললাম এটুকুর মধ্যে একটু আমাকে একজন একটু ই করেন তো, রেসপন্স করেন দেখি কি বুঝেছেন, আমরা কিভাবে আরম্ভ করবো বা মানে কিভাবে কি করবো, যে কথাগুলো বললাম বুঝেছেন কিনা একটু। ইকবাল ভাই বলেন দেখি, যেহেতু আপনি একটু বোঝার চেষ্টা করেন, অন্যরাও বুঝে, অন্যরা তো রেসপন্স করে না।